নমস্কার বন্ধুরা, আমি বিকু। আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কিছু বক্তব্য নিয়ে এসেছি, কিছু বলতে চাই, আমার মনের কথা কিছু বলতে চাই, যার জন্য এই ভিডিওটা আজকে আমার করা। আমরা আরজি করের ঘটনার ব্যাপারে সবাই জানি যে কেমন একজন জুনিয়র ডক্টর ডক্টর মৌমিতা দেবনাথ কেমন নৃশংসভাবে রেপ হয়েছে, রেপ প্লাস মার্ডার, সে ব্যাপারে আমরা সবাই জানি। এবার বক্তব্যটা হচ্ছে কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেই সব কথা তো পরে আসছি। আমার মেন বক্তব্য হলো, এটা কেন হচ্ছে? আমাদের সমাজ এতটা নোংরা হয়ে যাচ্ছে, এতটা নৃশংস হয়ে যাচ্ছে যে রাস্তায় আমাদের মেয়ে মা কেউ রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। কেন ভয় পাবে? আমাদের মেয়ে মা, মানে বোন দিদি মা, কেউ কি রাস্তায় বেরোবে না? তাহলে তাদেরকে রাস্তায় বেরোতে ভয় পেয়ে থাকতে হবে? আমি নিজে ছেলে হয়ে বলছি, আমাদের এই ছেলে জাতটা এতটা নোংরা হয়ে যাচ্ছে যে তাদের মা বোনরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে। এমন অনেক মেয়ে আছে যারা নিজেদের সংসার চালাচ্ছে কাজবাজ করে, চাকরি করে। তাদের কি হবে? অনেক মেয়ে আছে যারা নাইট শিফটে কাজ করে, তার নাইট শিফটে কাজে বেরোবে কি করে? তাদের মনে তো একটা ভয় ঢুকে যাচ্ছে। তাদের মা বাবারা তাদেরকে নাইট শিফটে যাওয়ার পারমিশনটা কি করে দেবে? নাইট শিফটে কেন, ডে শিফটে যাওয়ার পারমিশন কি করে দেবে? যিনি পরবর্তীকালে একটা বড় ডাক্তার হতে চলেছিল, সবার সেবা করতো, সবাইকে সুস্থ করে তুলতো, তার সাথে এরকম নৃশংস একটা ঘটনা ঘটে গেল। তাহলে সাধারণ মেয়েদের সাথে কেন ঘটবে না? কে গ্যারান্টি দেবে যে ঘটবে না? তো বাবা মারা তাদেরকে ছাড়বে কি করে? বা যেই মেয়ে ভালোভাবে কাজ করছে, নিজের সংসার চালাচ্ছে, তারা কি করে ভাববে যে না আমরা সুরক্ষিতভাবে আমরা যে কাজে যাব, কাজ থেকে ফিরবো সুরক্ষিতভাবে? কিভাবে তারা ভাববে? আমরা তো খালি এই ঘটনাটা জেনে এটার ব্যাপারে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের চারপাশে, আমাদের অন্য অন্য জায়গায়, আর অনেক জায়গায় যে কত মেয়ে এরকম রেপ হচ্ছে, তাদের কথা আমরা জানতেও পাচ্ছি না। এটা যেহেতু একটা বড় জায়গায় ঘটেছে, একটা ডাক্তার যিনি হতে চলেছিল তার ব্যাপারে হয়েছে, নৃশংসভাবে হয়েছে, সেই জন্য আমরা সবাই প্রতিবাদ করছি। কিন্তু বাকিরা, তাদের তো কোনো প্রতিবাদ হচ্ছে না, তাদেরকে ধামাচাপা পড়ে যাচ্ছে, কেউ জানতেও পারছে না তাদের কথা। তাদের কি জাস্টিসের দরকার নেই? তো জাস্টিসটা হবে কি করে? হাজার 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 জায়গায়, প্রচুর মেয়েরা এরকম রেপ হয়ে যাচ্ছে। আমরা এই 14 তারিখ রাতের বেলা আমরা জাস্টিসের জন্য মিছিল বের করেছি, সব জায়গা থেকে প্রচুর লোক, যাতে ন্যায় বিচারের জন্য মিছিল বের করেছে, যাতে ন্যায় বিচার হয়, দোষীরা শাস্তি পাক। কিন্তু তাদের তো কোনো না মিডিয়াতে কিছু বলছে তাদের ব্যাপারে, না খবরের কাগজে লিখছে, না খবরের চ্যানেলে দেখাচ্ছে, সেটা তাদের কথা তো আমরা জানতেও পাচ্ছি না। কিন্তু তাদেরও তো হচ্ছে রেপ, সেখানেও রেপ হচ্ছে, সেখানেও একটা মা তাদের মেয়েকে হারাচ্ছে, একটা ভাই তার দিদি বা বোনকে হারাচ্ছে। আমি একটা জিনিস ভেবেছিলাম যে এটা বলবো, পুরো ভেবে রেখেছি যে 14 তারিখ রাতে আমরা এদিকে উই ওয়ান্ট জাস্টিস বলে আমরা মিছিল বের করছি, অন্যদিকে হয়তো কোনো মেয়ে রেপ হচ্ছে। কিন্তু দেখো, পরের দিন সকালবেলায় খবর পেলাম যে এটা সত্যিই হয়ে গেছে। অন্য একটা মেয়ের জন্য, যে কিনা জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য মিছিলে বেরোলো, সে বাড়ি যাওয়ার সময় বাড়ি যেতে পারলো না, মিছিল থেকে আর বাড়ি যাওয়া তার হলো না। কি হলো? সেও রেপ হয়ে গেল।
মানে আমাদের কি, কারা এরা, এরা কারা? একটা এখানে একটা দুদিন আগে একটা রেপ কেস, যার জন্য আমরা ন্যায় বিচারের জন্য মিছিল করছি, সেই মিছিলের মাঝখান থেকেও এক সুযোগ নিতে হবে মেয়েদেরকে, মেয়েদের মিছিলের মধ্যে থেকে, যেহেতু মিছিলে সবাই বিজি আছে তার মধ্যেও এইসব করতে হবে। আমি গালাগালি দিতে বাধ্য হচ্ছি। এরা কোন খানকির ছেলেরা, কিরকম খানকির ছেলে, না বলে থাকতে পারলাম না। এইদিকে আমরা সবাই ন্যায় বিচারের জন্য মিছিল করছি, আর ওইদিকে ওই মেয়েটা ওরম হচ্ছে, হয়তো চিৎকারও করেছে, কেউ শুনতে পায়নি। তো এর শাস্তি হবে কিভাবে? এদের শাস্তি হবে কি করে? ন্যায় বিচার পাবে কি করে এইসব মেয়েগুলো? ন্যায় বিচার কি করে পাবে? এই তো আমি জানতে পারলাম, সবাই এখন জানে যে এই ডক্টর মৌমিতা দেবনাথের এই যে এরকম নির্মম কাণ্ডে একটা মেয়ে জড়িত আছে। একটা মেয়ে হেল্প করেছে তাদেরকে এরকম করার জন্য। একটা মেয়ে যদি একটা মেয়ের সাথে এরকম হওয়ার জন্য এরকম সাপোর্ট করতে পারে, এরকম সাহায্য করতে পারে, তাহলে আর আমাদের কিছু বলারই নেই। একটা টাকার জন্য, হয়তো টাকা পয়সা এক্সট্রা কামানোর জন্য একটা মেয়েকে রেপ করিয়ে দিচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটা রেপ হচ্ছে, কোনো প্রোটেস্ট করছে না, বলছে তাদের সাহায্য করছে যে ওটা করো। ন্যায় বিচারটা হবে কি করে এখানে? কিভাবে হবে? না এখানে হচ্ছে, না অন্য জায়গায় হচ্ছে। ন্যায় বিচার তো হচ্ছে না, বরং যারা অপরাধী তাদের কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে আমরা ন্যায় বিচারটা পাবো কি করে? এই রেপ কখনো শেষ হবে না, হতেই থাকবে দীর্ঘকাল ধরে, দীর্ঘদিন ধরে হতে থাকবে। অনেক বছর আগে ধনঞ্জয় নামক এক ব্যক্তি রেপ হয়েছিল, মানে রেপ করেছিল, ধনঞ্জয় নামক ব্যক্তি রেপ করেছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার অনেক বছর পর অবধিও কোনো রেপ কেসের কোনো খবর আসেনি, কোনো রেপ হয়নি। কিন্তু তারপর আবার যখন রেপ হতে শুরু হলো, আবার করতে শুরু হলো সবাই, মানে যাদের মেন্টালিটি নোংরা, যারা রেপ করছে, একটা কেউ ফাঁসি দিয়েছে বলে কেউ জানেন? একটা কেউ ফাঁসি দেওয়া হয়নি, না কোনো টর্চার, না কিচ্ছু না, বরং তাদের কেসটা ধামাচাপা দেওয়া হয়েছে। কেউ জানেই না, ও ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, আবার নতুন কোনো মেয়েকে খুঁজছে কার রেপ করবে। তো এর শাস্তিটা কি করে পেতে হবে? কি করে পাবে তারা শাস্তি? শাস্তি একটাই, ফাঁসি। প্রতিটা রেপিস্টদের ফাঁসি চাই। একজনকে ফাঁসি দিয়ে দেখুই না কার কত সাহস আছে যে অন্য মেয়েদের রেপ করবে। খালি একদিন এই মিছিল বের করে কোনো লাভ নেই। আমাদের ফাঁসির দাবি চাই, খালি এদেরকে ধরা না, খালি ফাঁসি, যাতে পরবর্তীকালে কোনো মেয়ের এরকম না হতে পারে। ফাঁসির দাবিতে আমাদের প্রতিদিন মিছিল করতে হবে, প্রতিদিন, খালি একজন দুজন না, প্রতিটা মানুষকে আওয়াজ তুলতে হবে, প্রতিটা মানুষকে দাবি করতে হবে যাতে ফাঁসি দেওয়া হোক। রেপিস্টদের ফাঁসি চাই, ফাঁসি দেওয়া হোক। এই দাবিতে প্রতিদিন করতে হবে, একদিন মিছিল বের করে থামিয়ে দিলে চলবে না। কারণ এই তো দেখতে পাচ্ছেন সব ধামাচাপা হয়ে যাচ্ছে। যাতে ধামাচাপা না হতে পারে, শাস্তি পেতে পারে, আমাদের রেগুলার, আমাদের প্রতিদিন মিছিল করতে হবে, প্রোটেস্ট করতে হবে প্রতিদিন। আর এখন যদি এরা শাস্তি না পায়, তাহলে আগামী 5 থেকে 10 বছর পর প্রতিটা গলিতে গলিতে, প্রতিটা জায়গায় জায়গায় প্রতিদিন রেপ হচ্ছে, প্রতিদিন রেপ হবে, কেউ আটকাতে পারবে না, কেউ না।
কেন কি? কারণ তারা এই ভয়টাই চলে যাবে তাদের মাথা থেকে, তাদের মাথা থেকে ভয়টাই চলে যাবে যে এই রেপ করার কোনো শাস্তি বলে কিছু আছে। তারা জেনে যাবে যে আমি রেপ করব, আমি তো বেরিয়ে আসবো, সব ধামাচাপা পড়ে যাবে, কোনো বিচার হবে না। তাই বলছি, একদিন খালি উই ওয়ান্ট জাস্টিস করে লাভ নেই, রেগুলার করতে হবে, যতদিন না এদের শাস্তি হচ্ছে। আর এদের শাস্তি একটাই, ফাঁসি চাই এদের, প্রতিটা রেপিস্টদের ফাঁসি চাই, যারা আগেও করেছে, যারা পরেও করবে। একজনকে ফাঁসি দেবে, তারপরে বাকি তিনজন যারা করে, যদি যারা সাহস পায় তিনজন করবে, তাদেরকে ছেড়ে দেবে, ওরকম না। প্রতিটা যারাই এটা করবে, যারাই এরকম নির্মম কাজ করবে, তাদেরকে ফাঁসি দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই। সবাই এই দাবিতে আওয়াজ তোলো। একজন নয়, দুজন নয়, পাঁচজন নয়, হাজার হাজার কোটি কোটি মানুষ আমাদের ভারতবর্ষে অবস্থিত, সবাইকে আওয়াজ তুলতে হবে, রেপিস্টদের ফাঁসি চাই। তাহলে গিয়ে আমাদের দেশ শুধরাবে। আর কোনো মেয়ে ভয় পাবে না বাইরে বেরোতে, আর কোনো মেয়ে রেপ হবে না। কারণ তাদের মনে ভয় ঢোকাতে হবে, রেপিস্টদের মনে, যে রেপ করলে এরকম শাস্তি আছে। এবার যদি সেটা না হয়, তাহলে রেপ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। যতই আমরা প্রোটেস্ট করি, যতই আমরা মিছিল বের করি, মোমবাতি জ্বালিয়ে বড় করে, কোনো লাভ হবে না। রেপ প্রতি বছর, প্রতিদিন, প্রতি মাসে হতেই থাকবে, কেউ আটকাতে পারবে না।